সুপ্রিয় দর্শক মন্ডলী, আপনাদেরও ওয়েলকাম জানাচ্ছি বগুড়ার বিজ্ঞাপনের পক্ষ থেকে। সাথে আছি আমি অল ইন ওয়ান মোহাম্মদ মেহেদি হাসান। কক্সবাজার যাওয়ার ফিলিংস হচ্ছে হোক, আমরা হচ্ছি সারিয়াকান্দি যাওয়ার লোক। ইয়া হাবিবি কাম টু সারিয়াকান্দি। মেলা দিন হলে সারিয়াকান্দি আসমু করতে করতে অবশেষে চলে আসনু। যাই হোক, সারিয়াকান্দির সেই রকম জায়গাগুলো হালকা করে দেখানোর চেষ্টা করবো। শুরুতে যাচ্ছি সারিয়াকান্দি কালীতলা ঘাট। সারিয়াকান্দি আসার অন্যতম একটা উদ্দেশ্য হচ্ছে নৌকা চড়ে নদীর পানিতে ঘুরে বেড়ামু। সেই জন্য সাদা চকচকা ফকফকা দেখে একটা নৌকা ঠিক করনু। নৌকা আলা হ্যান্ডেল মেরে ইঞ্জিন চালু করে হামাগরক লিয়ে একবারে বিশাল বড় নদীর মধ্যে উজু চলে গেল। সারিয়াকান্দি আসবেন আর নৌকা চড়ে নদীতে ঘুরবেন না, সেটা কিন্তু হবার লয়। বন্ধু অথবা বান্ধবী যারই সাথেই ঘুরবে যান সারিয়াকান্দি, নদীর পানি আর বালুর চর দেখলে আপনার মন একবারে ফ্রেশ হয়ে যাবি। নদীর পানিতে ভাসতে ভাসতে বিশাল বড় একটা নৌকা দেখবার পানু। নৌকার যেগুলেন মানুষ আসিল তার করে বাড়ি হচ্ছে চরের মধ্যে, তারা কালীতলা ঘাটত যাচ্ছে। আমি চরের মধ্যে চলে যাচ্ছি। এখন চরের সৌন্দর্য আপনাকে দেখানোর চেষ্টা করবো, কিন্তু চরের সৌন্দর্য দেখবার চাইলে আপনাকে চরতে আসা লাগবে। ভিডিওর মাধ্যমে চরের সৌন্দর্য দেখে আপনাকে বুঝন যাবার লয়। নৌকার থেকে নামার পর মিচ্ছে না হেঁটে সামনের দিকে আগে যেতে আমার চোখত পড়লো একটা বকরি চরের মধ্যে বান্ধা থসে। সেই বকরি একলা একলা ঘাস খাচ্ছে। চরের মধ্যে যে বেশি কিছু দেখাবার পারু না, তবে ইনশাল্লাহ খালি চর নিয়ে একটা আলাদা ভিডিও করার চেষ্টা করবো। 5 মিনিট না যেতেই নৌকা আলা আবার ডাকাডাকি শুরু করে দিল। ভাই সময় নাই, তাড়াতাড়ি চলে আসেন। কি আর করবো, নৌকার চড়ে আবার কালীতলা ঘাটত চলে গেল। শুক্রবারের দিন এগলেন জায়গাত মেলা মানুষের ভিড় থাকে। আমরা নৌকার থেকে নামার পর স্পিড বোট চোখত পড়লো। স্পিড বোটত চড়ার জন্য জন প্রতি 50 টাকা করে দেওয়া লাগে, যেটা আমার কাছে লস প্রজেক্ট মনে হলো। কারণ হচ্ছে মিচ্ছানা সামনে নিয়ে যায় শুরু করে ঘুরে নিয়ে চলে আসে। তবে আপনি যদি মজা লিবার চান তাহলে অবশ্যই স্পিড বোটত চড়বেন। আর 4-5 জন বন্ধু মিলে একসাথে স্পিড বোটত চড়ে ঘোরার মজাই আলাদা। দেখছেন চাচার কলত কি সুন্দর ছুটিয়া না পিচ্ছে সেনা একটা সোলিংকে সোলবল দেখলে আমার খালি কলত লিবার মন যায়, কিন্তু সোলবল যে কি বোঝে আমার কাছে কমা আসবেরই চায় না। এটা এসে ছুটিয়া না সোল দেখে বিশাল বড় কিউটের ডিব্বা আমার ভাগ্নে আহানা পাবিদের কথা মনে হচ্ছে। মেলাক্ষণ ধরে ঘোরাঘুরি করনু। চলেন এখন প্রেম যমুনার ঘাটত যাই, কিন্তু এটি থেকে কিছু না খাই গেলে হবি। তাই আসার আগে শুনছেন সারিয়াকান্দি কালীতলা ঘাটত হল্যান্ডার আলু ভাজা পাওয়া যায়। তো হল্যান্ডার আলু ক্যাঙ্কা করে ভেজে দেয়, সেটাই এখন আপনাকে দেখায়। প্রথমে একটা আলুর মধ্যে বাঁশের খিল ঢুকে দেয়, তারপর মেশিনের মধ্যে দিয়ে ঘিন্নে লাগান ঘুরতে ঘুরতে কাটে লাই। আলু কাটা শেষ হয়ে গেলে গোটাল খিলের মধ্যে ফাইন করে বিছে দেয়, যাতে ভাজার সময় কোনো মুড়ো কাঁচা না থাকে, সব মুড়োতে ভালো মতো সেদ্ধ হয়। আপনি কোনটি থেকে ভিডিও দেখেছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর বগুড়ার কোনটি কি পাওয়া যায় সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই বগুড়ার বিজ্ঞাপন পেজ ফলো করে আর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। কাটাকাটির পর্ব শেষ, এখন মাখামাখির পর্ব শুরু। গাবলার মধ্যে কিবে গুলে থুছিল, তাকে চামচ দিয়ে তুলে তুলে লিয়া আলুর গাও ধুয়ে দিল। তারপরে একবারে গরম টকবগে তেলের মধ্যে হল্যান্ডার আলু ছেড়ে দিল। দেওয়ার সাথে সেই রকম ভুটি ওটা শুরু হলো। ওইদিকে আলু ভাজিচ্ছে, এদিকে আবার বাগুন হাতুত করে লিয়ে লাসাচ্ছে। তারপর একটা চুবুর মারে আবার কিবে দিয়ে মাখালো। আপনি করো আগে কমু, কিন্তু আমার মনে আসিল না এটি খালি আলু ভাজি আর বাগুন ভাজি লয়, মেলা কিছু পাওয়া যায়। চলেন আপনি করো আস্তে আস্তে সবই দেখাই। তেলের মধ্যে ফাইন করে উল্টে পাল্টে মশমশা করে ভেজে নিল। তারপরে সস টস দিয়ে মেখে দিল। আমি কোনো যে ভাই সস না বেশি খাই, আমারটা তেনা সস বেশি করে দিয়েন। আপনার বন্ধু অথবা বান্ধবিক মেনশন দেন, যাক সাথে করে লিয়ে সারিয়াকান্দি ঘুরবে যায় হল্যান্ডার আলু ভাজা খাবার চান। আমি না সস বেশি করে দিবের কইছি, কিন্তু ভাই তো একবারে সস দিয়ে গোটাল আলু ভাজা নেদা বেদা করে ফেলে দিছে। যাই হোক, তারপর উপরে দিয়ে না করে লবণ ছিটা আমার হাতত দিল। হল্যান্ডার আলু হাতত লিয়ে বিসমিল্লাহ করে মুখত দিনু। তারপরে কোনো যে ভাই আপনি করে এটা আরো কি কি পাওয়া যায় সেগুলো আস্তে আস্তে দেন। আমরা আপাতত হল্যান্ডার